আজকে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং নতুন ইন্টারনেট ব্যাংকিং এর আউটলুকটা দেখাবো। আগের ভিডিওতে যেটি দেখিয়েছিলাম সেটি বর্তমানে আপডেট হয়ে ডাচ বাংলা ব্যাংকের এই যে নতুন আউটলুক চলে এসেছে। তো ডাচ বাংলা ব্যাংকের নতুন আউটলুকটা এটা নিয়ে এসেছে এরকম মনে করুন যে ডাচ বাংলা ব্যাংকের যে আই ব্যাংকিং রয়েছে এটা লগ ইন করার পরে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মূলত এই ড্যাশবোর্ডটা এসেছে। তো আপনাদের যাদের আইডি এবং পাসওয়ার্ড নেই তারা অনুগ্রহ করে ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলেছেন, যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এইখানে ড্যাশবোর্ডের এটা 3 ডট মেনু থেকে মেনুগুলো দেখতে পারবেন। আবার আপনারা চাইলে এই মেনুটা ছাড়াও এখানে কুইক অ্যাক্সেস মেনুর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টের এখানে আপনার অ্যাকাউন্টের স্থিতিশীল সর্বশেষ স্থিতি দেখতে পারবেন। একই জিনিস এখানে একটু রাউন্ড বোর্ড দিয়ে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি, আপনি লাস্ট কোন ট্রানজ্যাকশনটা করেছেন জাস্ট এক ফলকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ট্রান্সফার, আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই অপশনটি থেকে, পেয়েবিল করতে পারবেন। এবং ব্যাংক আদার সার্ভিস, এটা খুব একটা কাজের না। ফেভারিট, এটাও কাজের না। ম্যানেজ বেনিফিশিয়ারি, এটা একটু কাজের। আপনি বেনিফিশিয়ারি ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিতে পারবেন। আপনার ওই যে চেক বই, চেকের যে কাউকে চেক দিলে সেটা ক্লিয়ারেন্সের ব্যাপারে ইনস্ট্রাকশন দিতে পারবেন। এরপর হচ্ছে কুইক অ্যাক্সেসের মাধ্যমে ভিউ ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি, স্টেটমেন্ট রিকোয়েস্ট, টার্ম ডেপোজিট, স্টেটমেন্ট রিকোয়েস্ট, নিউ টার্ম ডেপোজিট, অর্থাৎ আপনি এখান থেকে নতুন করে টার্ম ডেপোজিট করতে পারবেন, যেটি আগের আই ব্যাংকিংয়েও ছিল। 2FA চেঞ্জ, এটির মাধ্যমে যে 2FA সিকিউরিটি কোড ওটা চেঞ্জ করতে পারবেন ডিভাইসের। মাই অ্যাকাউন্ট ডিটেলসটা একটু দেখবো। মাই অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখুন আমার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এসেছে এবং এটা কোন ধরনের অ্যাকাউন্ট টাইপ এটা এসেছে। আমি কিছু কিছু তথ্য আপনাদের এখানে করতে হচ্ছে, হাইড করতে হচ্ছে বিকজ অফ ইউটিউবের পলিসি রেস্ট্রিকশনের কারণে। তো আমি অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে, এখানে কাস্টমার আইডি দেখাবে। এরপর হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেনিং ডেট দেখাবে, এখানে আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস দেখাবে। এরপর এখানে আপনার কারেন্ট ব্যালেন্স দেখাবে। এখানে হচ্ছে মিনিমাম ব্যালেন্স, আপনার টোটাল মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে অ্যাকাউন্টে সেটা দেখাবে। এরপর হচ্ছে আপনি যদি ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি দেখতে চান, অর্থাৎ আপনি লাস্ট 30 দিনের অ্যাক্টিভিটি দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি ডেট রেঞ্জ অথবা প্রিভিয়াস কোয়ার্টার অথবা প্রিভিয়াস মান্থ এভাবে ক্লিক করে, মনে হয় আমি প্রিভিয়াস মান্থের শুধুমাত্র ক্রেডিট দেখতে চাচ্ছি, মানে জমা হয়েছে এটা দেখতে চাচ্ছি। আর গত মাসে আমার দুইটা জমা হয়েছে, 70,000 টাকা এবং 52,000 টাকা। আর যদি আমি শুধুমাত্র ডেবিট দেখতে চাই তাহলে সাবমিট দিলে শুধুমাত্র আমার অ্যাকাউন্ট থেকে বের হয়েছে কত করে সেটা দেখানো হবে। এরপর হচ্ছে যে অল যদি দিই তাহলে সবগুলোই দেখাবে। এখানে এটা কিন্তু ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি, নট স্টেটমেন্ট। তো আমরা যদি স্টেটমেন্ট দেখতে চাই সেক্ষেত্রে এই স্টেটমেন্ট রিকোয়েস্টে আসতে হবে। দেন ফ্রম ডেট, আপনি কত তারিখ থেকে দেখতে যাচ্ছেন। তো মনে করুন যে আমি গত বছরের জুলাই থেকে দেখতে চাই, জুলাইয়ের 30 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে দেখতে যাচ্ছি। এরপর হচ্ছে যে টু ডেটের মধ্যে আমরা 4 এপ্রিল দিলাম, ঠিক আছে। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। এই যে প্রম্পট ডেট আপনাকে রিভিউ করার জন্য বলেছে, যদিও এটা কোনো ধরনের চার্জ কাটে না। তো এরপরে কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড এবং স্টেটমেন্ট রেডি হয়ে গেছে। আমরা এখানে ডাউনলোড ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে এই যে আমি এর আগে একটি স্টেটমেন্ট তৈরি করেছিলাম, তো এখন এখানে জন্য দুইটা শো করেছে। এখন দুইটার মধ্যে কোনটা আগে কোনটা পরে, সম্ভবত এটা পরেরটা। এই যে 1 জুলাই, এই যে, তার মানে আমাদের এটা স্টেটমেন্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে। 1 জুলাই 2024 থেকে ট্রানজ্যাকশনটা, কিন্তু 1 জুলাই 2000 খেয়াল করে দেখুন, 1 জানুয়ারি 2025-এর আগে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে ওইটা কিন্তু ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে।
তো এক্ষেত্রে ওই যে তাদের সফটওয়্যার চেঞ্জ হয়েছিল যার কারণে এমনটা দেখাচ্ছে। তবে তাদের ব্যাংক থেকে যদি আপনি স্টেটমেন্টটা নেন সেক্ষেত্রে স্টেটমেন্টের ডিটেলস আসবে না হয় আসবে না। তো এই ছিল আমার ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ডিটেলস ভিউ ট্রানজ্যাকশন এই বিষয়ের উপর একটি ছোটোখাটো টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট করতে হয়। আপনারা পরবর্তী ভিডিওতে সেটি দেখতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।